এটা এটাও তৃণমূলের একটা চাল, যাতে এই যে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনের মুখ হিসেবে আমাকে, এই রেখাপাত্রকে আন্দোলন থেকে তুলে উনি আজকের বসিরহাট লোকসভার প্রার্থী করেছেন। এটাই ওনাদের আরও বেশি এই নিয়ে আরও ষড়যন্ত্র করছেন এই টিএমসি, এই তৃণমূল বাহিনীরা। আর এটা যারা করেছে তারা হচ্ছে সৈকত দাস, দিলীপ মল্লিক, এনারাই তিনজনকে পাঠিয়েছিলেন ওনাকে তোলার জন্য। এবার ওনাকে বাইরে, উনি যখন কুকুর ডাকছিলেন, উনি বাইরে বেরোতে ওনাকে পুরো তিনজনে মিলে জাপটে ধরে ওনার শাড়ি ছিঁড়ে ওনার মুখের ভিতরে গুঁজে দিয়ে এবার শাড়ি দিয়ে বাগানের ভিতরে নিয়ে বেঁধে ওনাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এবার সেখানে যখন কুকুর ডাকে, ওনার ঘরে মেয়ে ছিলেন, মেয়ে যখন মামা করে চিৎকার করে, আশেপাশে সবাই জেগে যায় এবং তারা টস মারতে ওনাকে হাত মুখ বেঁধে ওনার বুকে আর্মস রেখিয়ে বলেছিলেন যে যদি চিৎকার করেন তাহলে আপনাকে এখানে মেরে ফেলবো। আরও মানে বাজে ল্যাঙ্গুয়েজে ওনাকে গালাগালি করা হয়। আমাদের সৌভাগ্য যে ওনার জীবনটা বেঁচে গেছেন। ওরা শ্লীলতাহানি করে দেখুন, দিলীপ মল্লিক আর সৈকত দাস এরাই লোক পাঠিয়েছিলেন তোলার জন্য। সেটা ভিকটিম নিজে সাক্ষী দেবে, কারণ ভিকটিমের সামনেই ওরা ফোনে কথা বলেছিলেন ওনার সামনে যে স্যার, দিলীপ মল্লিক স্যার, সৈকত স্যার, ওনার তোলা হয়ে গেছে, আমরা কোথায় নিয়ে যাব। সেখানে এইভাবে বলা হয়েছে যে ওকে রেপ করতে লাগো, আমরা আসছি। কথাটা কেমন বোঝা যায়? তাহলে ওর সম্মান নষ্ট করে ওকে মেরে ফেলবে, ওকে মার্ডার করে দেওয়ার পুরো পরিকল্পনা ছিল। আর ওকে মার্ডার করে দিয়ে আমার এগেনস্টে ওনারা আরও ভয়ঙ্করভাবে মানে একটা বদনাম করার একটা চেষ্টা চালিয়ে গেছে। এইটা শুধু তৃণমূল বাহিনীরাই করছে, সেটা ওনাদের থেকে সম্ভব হয়নি। যারা দিচ্ছে তারা তৃণমূলের চক্রান্তে পা দিয়ে ফেলেছে। তারা ভয়ে ভীত হয়ে তারা এই কথাগুলো বলছেন। তারা ঘরে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে আপনারা ভালো করেই শুনছেন, কখন মেয়ের বাড়ি থেকে তুলে নিয়ে গাড়িতে নিয়ে গিয়ে তাদের মাথায় আর্মস ধরে টাকা গুজিয়ে দিয়ে তাদেরকে মিথ্যে পে করাচ্ছেন। এটা আপনাদের অজানা কিছু নয়। এই তৃণমূলের সাদা কাগজে আবার সই করে নিচ্ছে বলছে। দেখুন, সাদা কাগজে সই করে নিচ্ছে, তৃণমূলেরাই করছেন এটা তৃণমূল বাহিনীর চক্রান্ত। ওনারা জেনে গেছেন যে আজকের এই আন্দোলন যে মা বোনের সম্মান, জমি জায়গা নিয়েছিলেন সেটা সেখানে নেই। আজকের যখন সন্দেশখালীর মুখ হিসেবে ওনাদের এই সন্দেশখালীর মা বোনের মুখ হিসেবে এই সন্দেশখালী থেকে এই রেখাপাত্রকে যখন এই বসিরহাট লোকসভা যখন প্রার্থী করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, তখনই আরও ওনারা ভয়ঙ্কর হয়ে উঠেছেন। এবং এখনও ঘরে ঘরে আমার আশেপাশে যেসব মায়েরা মিথ্যে কেস দিয়েছেন তাদের নামে, এবং তাদের বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে তাদের তুলে এরকম নোংরা হুমকি দিচ্ছে যে তাদেরকে রাস্তায় ওপেনলি তাদেরকে রেপ করা হবে, তাদের রাস্তায় ফেলে রাখা হবে, এরকম করে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে। তারাও নিরাপত্তা ফিল করছে। তাদের নিরাপত্তার জন্য আমরা রাজ্যের পুলিশের কাছে গেছিলাম, কিন্তু রাজ্যের পুলিশ আমাদের কথা কোনোটাই নিচ্ছেন না। আমাদেরকে উল্টো বলছেন যে কি আছে, প্রমাণ আছে যে এই তৃণমূলের গুন্ডারা করছেন। আজকের তৃণমূলের গুন্ডাদের সাথে হাত মিলিয়ে এই রাজ্যের পুলিশ আজকের সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন। তারপরেও রাজ্যের পুলিশ অপরাধীদের ধরছেন না, কিন্তু নিরপরাধীদের ধরছেন। ঘরের মা বোনেদের উপর রাতের অন্ধকারে দরজার তালা ভেঙে ঢুকে তাদের সাথে নোংরা আচরণ করছেন, বিছনার থেকে বাচ্চা ছুঁড়ে ফেলছেন, তাদের ঘরে সোনা টাকা পয়সা লুট করে নিচ্ছেন চোর ডাকাতের মতো এই তৃণমূলের। দেখুন, এরা কখনোই আন্দোলনেই ছিলেন না, এনারা শুধু মুখ দেখানোর জন্য ছিলেন। এনারা কখনোই আমাদের এই আন্দোলনে ছিলেন না। এরা তৃণমূলেরই একজন সদস্যর স্ত্রী, তাই আমি এনাদের নিয়ে বাড়তি কিছু বলবো না। এরা ছিল না সেখানে আমাদের কিছু বলার নেই। আজকে যে মা বোনেরা ছিল তাদের ওপরেই কালকের এই অ্যাটাক হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার কপাল জোরে সে বেঁচে গেছে। তাকে তো পুরো মার্ডার করে দেওয়ার হুমকি দেওয়া ছিল। তার হাতে তিনজনের হাতে আর্ম ছিল, ধারালো অস্ত্র ছিল। তাহলে বুঝতেই পারছেন এখানে তৃণমূল বাহিনী কিভাবে সন্দেশখালীর মা বোনেদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে। দেখুন, এরকম কোনো ব্যাপার নয়, যেটা হবে সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আজকে রেখাপাত্র যে মামলাটা করেছিল সন্দেশখালী 40, সেটাতে ওরা বেল পিটিশন করেছিল 439-এ, এবং সেটা বেল হিয়ারিং হয়েছে আজকে। হলো বলতে আসামি পক্ষ বেল হিয়ারিং করেছে এবং আমরা ডিফ্যাক্টের পক্ষে ছিলাম, রেখাপাত্রের পক্ষে ছিলাম আমরা। তো আমরা বেল অবজেকশন করেছি, বেল অপোজ করেছি, এবং ম্যাটারটা এখন অর্ডারটা রিজার্ভে আছে। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির
আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে এবং মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি। তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে। তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি। আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি, তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার পিএস সন্দেশখালী 238/2024 একটা মামলা রুজু হয়েছে। তাতে সেকশন হচ্ছে 376D, 511, 506 আইপিসি এবং 25-27 আর্মস অ্যাক্ট। এই ধারাতে মামলা রুজু হয়েছে এবং আজকে কোর্টে ভিকটিমকে নিয়ে আসা হয়েছে। কারণ হচ্ছে ওনার গোপন জবানবন্দি স্টেটমেন্ট হচ্ছে লন্ডন কোর্টের কাছে। ওনার অভিযোগ হচ্ছে এফআইআর অভিযোগ, ওনাকে দিলীপ মল্লিকের নেতৃত্বে পিকাই দাস এবং সুজয় দাস এরা গতকাল রাত্রেবেলায় ওদের বাড়ির পাশে একটি পুকুর ভেড়ি ছিল, সেখানে একা যখন বেরোচ্ছিল সেখান থেকে এরা নাকি দিলীপ মল্লিকের নেতৃত্বে তাকে তুলে নিয়ে গিয়ে অন্ধকারে মুখ বেঁধে তাকে রেপ করার চেষ্টা করেছে। সকলে মিলে রেপ করার চেষ্টা করেছে, গ্যাং রেপ। সেই কারণে আজকে অন্বেষাকে নিয়ে আসা হয়েছে লাডের কোর্টের কাছে 164 গোপন জবানবন্দি নেওয়ার জন্য। আমাদের মহিলাদেরকে রাত্রে টিএমসির যে সন্দেশখালী ঘটনাটাই আপনারা সবাই দেখেছেন, যে দিদিকে মুখ বেঁধে হাত বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে। টিএমসি দুষ্কৃতীরা ফেলছে, এগুলো কেন ফেলছে সেই জবাবটা আমরা চাই। তাই আমরা থানায় কমপ্লেন করেছি, এদের গ্রেপ্তার চাই। যারা শান্তিপূর্ণভাবে যারা আমরা মেয়েরা আন্দোলন করছি একের পর এক, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর যারা দোষী, যাদের নামে আমরা কমপ্লেন করেছি, তাদেরকে পুলিশ ধরছে না। তাই আমরা জবাব চাই। অশোকা সর্দার। কালকে আমাদের সন্দেশখালী এক দিদিভাইকে রাতের অন্ধকারে টিএমসির গুন্ডা বাহিনীরা মুখ বেঁধে কাপড়ে হাত বেঁধে জলে ফেলে দিয়ে গেছে। তার জন্য আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি, প্রতিবাদী বিক্ষোভ দেখাচ্ছি। দাবিটা আমাদের কেন পুলিশ কেন তার সেই গুন্ডা বাহিনীদেরকে এখনো অ্যারেস্ট করতে পারেনি। আমাদের দিদি তো আমাদের থানায় গিয়ে কমপ্লেন করেছে, পুলিশ কমপ্লেন করার সত্ত্বেও কেন এখন টিএমসির গুন্ডা বাহিনীদেরকে ধরছে না। সাধারণ মানুষ যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে প্রতিবাদ করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, আর এই যে টিএমসির গুন্ডা বাহিনীদেরকে এখনো কেন ধরা হচ্ছে না। আমরা চাইছি, আমরা রাজ্য পুলিশের উপরে ভরসা নেই, আমরা কেন্দ্র বাহিনীর দাবি চাইছি এবং আমাদের রাতের বেলা করে কেন্দ্র বাহিনীকে পাহারা দিতে হবে। টিএমসি দুষ্কৃতীরা অন্য সাথে রাতের বেলা তুলে নিয়ে গেছে, জবাব চাই।